এখানে কিন্তু কাহিনী শেষ না। সে ওই মালিকটারে এমনভাবে বুঝাইবো যে দেখ, আমি এই পারি সেই পারি ওই পারি, মাঝে মাঝে ওই হেলিকপ্টারও চালায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কালকে একটা ফেসবুক পোস্ট চোখে পড়ছে আমার। এক কানাডিয়ান আপা ফেসবুক পোস্টটা করছিল, এটা দেখে আমার কালকে খুব খারাপ লাগছে। আমার আজকের এই ভিডিওটা শুধু নাজনীন আপার জন্য করা। আপা যদি ভিডিওটা দেখেন তাহলে আমাদের জন্য কিছু করার চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের উপকার হবে আমাদের জন্য যদি কিছু করেন। আপনি কালকে আপনার একটা পোস্টে লিখলেন যে আমি একটা ঘর বানাবো, এখন ঘর বানানোর জন্য লোক নিয়ে আসছি, ঘরের মিস্ত্রি নিয়ে আসছি। ঘরের মিস্ত্রি নিয়ে আসার পরে এখন কিচেনের কাজ কে করবে, ইলেকট্রিকের কাজ কে করবে, তারপরে উপরে যে সিলিং আছে সিলিংয়ের কাজ কে করবে, এই নিয়ে একটা টেনশন ছিল আপনার। বিশাল একটা টেনশন, বিশাল একটা প্যারার মধ্যে আপনি ছিলেন। তখন আপনি কি করলেন, ওই যে যিনি ঘর বানাইতে আসছে ঘর বানানোর মিস্ত্রিটার কাছে আপনি যখন বললেন ভাই আমার তো এই লোকগুলো দরকার, উনার সাথে রিলেটিভ আরও কিছু কোম্পানি আছে যে আলাদা আলাদা কোম্পানি, উনি ওই কোম্পানিগুলোকে ফোন দিল। কোম্পানিগুলোকে ফোন দেওয়ার পরে এক এক করে কোম্পানিগুলো আসছে আর এক এক করে আপনার থেকে কাজ করে টাকাগুলো নিয়ে গেছে। এক একজন যে কত টাকা নিছে আপনি বলছিলেন, যাক টাকার কথা বলার দরকার নেই, যেহেতু টাকার হিসাব নিকাশ এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটার নাই যে আমি হিসাব করে আপনাদেরকে শোনাবো বা বলবো। ওই রকম ক্যালকুলেটার আমার কাছে নেই। মোবাইলের মধ্যে ক্যালকুলেটার আছে আমার একটা মোবাইল, আমি গরিব মানুষ, ওই মোবাইলটা দিয়ে এখন ভিডিও করতেছি। এই যে আপার যে অসহায়ত্বের কথাটা আমি শুনলাম, শুনে আমার কাছে খুব খারাপ লাগছে। খারাপ লাগার কারণে চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও বানাই, ভিডিওটার মধ্যে আপার একটা পরামর্শ দিব। আপা আপনি তো কানাডা থাকেন, থাকেন না? আপনি কানাডা থাকেন। আমাদের মতো গরিবরা যদি আমরা কানাডার এম্বাসিতে যাই, অস্ট্রেলিয়ার এম্বাসিতে যাই, সিঙ্গাপুরের এম্বাসিতে যাই, ভিসা দেয় না, রিজেক্ট করে দেয়। হয়তো 10 নাম্বার মারে, 8 নাম্বার মারে, 9 নাম্বার মারে, কয় যে বেটা তুই ওখানে যায় ভিসা ফালাই যাবি, ফালাই গেলে আমার দেশের জন্য ক্ষতি। এ কারণে বেটারাম করে ভিসা দেন। আপনারা যদি বলে কইয়ে যদি আপনারা মনে করেন যে আমাদের জন্য বিষয়গুলো সহজ করে দিতে পারেন, এই যে আমরা যারা মিডল ইস্টে আছি, সহজ করে দিলে আপনাদের কি উপকার হবে? আপনাদের উপকার হইব কি, এক একজন মিডল ইস্টের প্রবাসী যে রাজমিস্ত্রি কাজ করে, সে রঙের কাজ, ইলেকট্রিক কাজ, টাইলসের কাজ সব কিছু সে করে। এখানে কিন্তু কাহিনী শেষ না। সে ওই মালিকটারে এমনভাবে বুঝেবো যে মনে হয় যে হে গত সপ্তাহে সৌদির বাদশার বাড়িতে টাইলসের কাজ করে এসছে, অথচ টাইলসের কাজ অসহ্য গোষ্ঠীর মধ্যে কেউ জানে না। এর ওইদিকে খেয়াল নাই যে আহারে দেশি আরেকজন বাইজে বসে রয়েছে, কেন ওই বাইটার কেন আমি ইনকামের পাইন মারতেছি, ওই চিন্তাটা তার ভিতরে নাই। সব কিছু সে করে। তাইলে আপনি মনে করেন যে একের মধ্যে 6 পাইয়া গেলেন বা একের মধ্যে 7 পাইয়া গেলেন, কোনো সমস্যা হইল না। আপনারা এরকম আর কষ্ট করা লাগবো না যে এরে ধরবেন, অরে ধরবেন, অরে ধরবেন, তারে ধরবেন, ধরে ধরে আমরা মনে করেন যে টাকাগুলো দিয়ে লেতেছেন, ডলারগুলো দিয়ে লেতেছেন। আপনারা মিডিল ইস্ট থেকে কিছু লোক নিয়ে যান, লোক নিয়ে গেলে দেখবেন যে ইলেকট্রিক কাজ করে, ওই রাজের কাজও করে। যেই মনে করেন যে ইলেকট্রিকের কাজ জানে, ওই আবার অ্যারাবিয়ান লোকরে বুঝে বুঝে আমি টাইলসের কাজ জানি, আমি উপরে ডেকোরের কাজ জানি, আমি ডিস্ট্রিবিউট কাজ জানি, আমি সব ধরনের কাজ আমি জানি, তুই সবগুলো কাজ আমারে দিয়ে দে। ধরেন ইনকেস আপনাদের দোয়ায় হয় কোনো রকম কাজটা পাইলো না, কাজ না পাওয়ার কারণে এখন নিচে মনে করেন যে আলাদা মিস্ত্রি টাইলস বসাইতেছে, ওই টুক 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 করে দেখাইবো অ্যারাবিয়ান রে, কব দেখ তোর এখানে ভিতরে জনজনায় আওয়াজ, আর তোর টাইলস লাগানি অন না, তুই টাইলসের কাজটা আমারে দিয়ে দে। অতএব বিনীত নিবেদন এই যে আপনারা যদি বিশেষ সহজ করে দিয়ে যদি আমাদের মতো কিছু মিডল ইস্টের প্রবাসীকে ঢুকেতে পারেন ওই দেশে, ওই দেশ থেকে আপনাদের বাত উঠাইতে আমরা বেশি দিন সময় নেব না, আপনাদেরকে কথা দিলাম।